হ্যালো এসএসসি 27 এন্ড 28 ব্যাচের স্টুডেন্ট এবং দাখিল পরীক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব মূলত অ্যাফার্মেটিভ নিয়ে, মানে কিভাবে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা যায়। নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা যায়। এর আগে আমি আলোচনা করেছি কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়। এখন আমি আলোচনা করব কিভাবে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা যায়। তার আগে আলোচনা করছি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা। দেখো, ফ্রিডম ফাইটার কন্ট্রিবিউশন উইল নেভার বি ফরগেটেন, অর্থাৎ ফ্রিডম ফাইটারদের অবদান আমরা কখনো ভুলবো না। আমাদেরকে বলছে কি ব্যাকগ্রাউন্ড মধ্যে অ্যাফার্মেটিভ করতে। এখন আগে দেখো, অ্যাফার্মেটিভ করতে বললে আমাদেরকে দেখো, যদি কখনো নেভার থাকে, নেভার থাকলে নেভারের পরিবর্তে শুধু আমরা লিখবো এবার, এবার, অথবা লিখতে পারো তুমি রিমেম্বার। কি লিখতে পারো? নেভারের পরিবর্তে এবার লিখবা, না হয় কি লিখবা অলওয়েজ। নেভার পরিবর্তে লিখতে পারো এ এল ডব্লিউ এ ওয়াই এস, এই দুইটা জিনিস লিখতে পারো। দেখো, অ্যাফার্মেটিভ করতে বললে যদি কোনো নেভার থাকে নেভার পরিবর্তে লিখবা এবার, যদি না হয় এবার লিখবা, না হয় অলওয়েজ লিখবা। তারপরে দেখো, তারপরে যে শব্দটা থাকে ওটার বিপরীত শব্দ দেখো, ফরগটেন, ফরগটেনের বিপরীত শব্দ লিখবা। ফরগটেন দেখো বি দেওয়া আছে এভাবে লিখবা। দেখো ফরগটেনের বিপরীত শব্দ। আর এখানে দেখো ফ্রিডম ফাইটার দেওয়া আছে এভাবে থাকবে, ফ্রিডম ফাইটার দেওয়া আছে এভাবে থাকবে, কন্ট্রিবিউশন দেওয়া আছে এভাবে থাকবে, ওই দেওয়া আছে এভাবে থাকবে। শুধু নেভারের জায়গায় হয় লিখবে এখন, না হয় অলওয়েজ। বি দেওয়া আছে এভাবে। ফরগটেন, ফরগটেন মানে ভুলে যাওয়া, এটার বিপরীত শব্দ হচ্ছে রিমেম্বার। আর কেমন আবার শুনো, যদি অ্যাফার্মেটিভ করতে বলে যদি কখনো নেভার থাকে নেভার পর্যন্ত শুধু হয় লিখবো এবার, না হয় অলওয়েজ। আর নেভার পর একটা শব্দ থাকবে ওটা বিপরীত শব্দ লিখতে হবে। এখানে আছে ফরগটেন, আমরা লিখবো ফরগটেন মানে ভুলে যাওয়া, ভুলে যাওয়া। বিপরীত শব্দ হচ্ছে রিমেম্বার মানে স্মরণ করা। এখানে যদি লেখা থাকে যে ডিফিকাল্ট, ডিফিকাল্ট মানে কঠিন, কঠিনের বিপরীত শব্দ কি ইজি মানে সহজ। যেমন তারপর আর কোনো সেন্স নেই। তারপর দেখো এটা ইম্পারেটিভ বলছে, দেখো নাথিং বাট বুকস ক্যান রিমুভ দ্য ইগনোরেন্স। শুধু এখানে বলছে কি শুধু বই কি ইগনোরেন্স, ইগনোর মানে ইগনোর রিমুভ করতে পারে না। কেমন? এখন দেখো নাথিং বাট, আমরা নাথিং বাট কার জন্য ইউজ করি বলতো? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে আমরা শিখছি যদি বস্তুবাচক বুঝায় আমরা তখন কি বলি? অনলির পরিবর্তে নাথিং বাট ইউজ করি। কার পরিবর্তে নাথিং বাট ইউজ করি? যারা আমার ক্লাসটা দেখো নাই অবশ্যই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের ক্লাসটা দেখবা। দেখো এখানে দেখো বস্তুবাচক বুকস, এটাও দরকার নেই। আমরা নাথিং বাট কার জন্য ইউজ করি? অনলি থাকলে তখন আমরা অনলি পরিবর্তে লিখি কি নাথিং বাট। এই জন্য না, এখানে নাথিং বাট আছে, নাথিং বাটের পরিবর্তে লিখব কি অনলি। আর অনলি থেকে লিখি কি নাথিং বাট। এখন যেহেতু ফার্স্টে সরাসরি নাথিং বাট দেওয়া আছে এজন্য আমাদেরকে এটা লিখতে হবে কি অনলি। দেখো যেহেতু নাথিং বাটের জন্য আমরা অনলি লিখলাম, এই জন্য নাথিং বাট এটা বাদ। আর বাকি অংশ কোনো চেঞ্জ নেই, এটা অবশ্যই হবে। তারপর এটা দেখো, এটাও অ্যাফার্মেটিভ। একটা কথা মনে রাখবে, এই যে এখানে যে 7টা কোশ্চেন আছে এগুলো বিভিন্ন বোর্ড কোশ্চেন, আগে পরীক্ষা বলা এসএসসি পরীক্ষা বলা, মানে ঘুরে ঘুরে এগুলাই আসে। এটা দেখো হোয়াট এ ফুড ইজ, অ্যাফার্মেটিভ করতে বলছে। অ্যাফার্মেটিভ করতে বলে যদি শুধু হোয়াট অথবা হাউ থাকে, হোয়াট অথবা এই যদি হাউ থাকে তুমি সবসময় সেন্টেন্সের লাস্টের দিকে তাকাবে। কোন দিকে তাকাবা? লাস্টের দিকে। লাস্টের দিকে যেখান থেকে সাবজেক্ট থাকে সাবজেক্ট থেকে লাস্ট পর্যন্ত লিখবে। এখন সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে মূলত আই, উই, ইউ, হি, শি, ইট, দে অথবা যে কোনো নাম। তাহলে দেখো এখানে হি এর সাবজেক্ট হি থেকে লাস্ট পর্যন্ত লিখবে। দেখো এই হি ইজ। তারপর এখানে ওয়ার্ড থাকলে লিখতে হবে এ ভেরি। কি লিখতে হবে? এ ভেরি। আর হাউ থাকলে শুরুতে শুধু লিখতে হবে ভেরি। ওয়ার্ড থাকলে লিখতে হবে এ ভেরি, হাউ থাকলে লিখতে হবে শুধু ভেরি। তারপর এখানে যেহেতু ওয়ার্ড আছে এই জন্য লিখলাম এ ভেরি। যদি ওয়ার্ড না থাকে যদি হাউ থাকতো আমরা এটা লিখতাম না, শুধু লিখতাম কি ভেরি। আর তাহলে বাকি অংশ এই ওয়ার্ড এটার পরিবর্তে ভেরি লিখতে বাকি অংশ কি আছে যে বলছে ওই আমার বলতেছি। অ্যাফার্মেটিভ করতে বললে শুরুতে যদি ওয়ার্ড অথবা হাউ থাকে তুমি সবসময় সেন্টেন্সের লাস্টের দিকে তাকাবে। এখান থেকে সাবজেক্ট দেখবা। সাবজেক্ট কি? কি এটা সাবজেক্ট। এই থেকে সাবজেক্ট থেকে লাস্ট পর্যন্ত লিখবা। দেখো ই ইজ, ই ইজ। এখানে যেহেতু ওয়ার্ড আছে এই জন্য আমরা লিখলাম কি ওয়ার্ডের পরিবর্তে এ বেবি। ওয়ার্ডের পরিবর্তে কি লিখলাম? এ বেবি। তারপর আবার নিয়ে আসে কি ফুল, ফুল দেওয়া আছে, ওয়ার্ড আছে। এটা দেখো
হি ডিড নট ম্যারি। অ্যাবারমেন্টিং করতে বলছে, অ্যাবারমেন্টিং করতে অ্যাবারমেন্টিং কখনো নট থাকে না, অ্যাবারমেন্টিং মানে আবোধক শব্দ, নট তো না আবোধক শব্দ। তাহলে দেখো এই যেভাবে সেভাবে এখানে যেহেতু ডিচ ডু আছে না, ডু 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 হচ্ছে ডিচ, দা হচ্ছে দা, দেখো ডু ডিড দা, হ্যাঁ দেখো এখানে হচ্ছে ডিচ, যেহেতু এখানে ডিচ আছে এই জন্য আমরা লিখবো কি ওয়াস, যেমন আমরা লিখবো কি ওয়াস। এখন দেখো মেরি আর তারপরে এটা লিখবো মেরিজ, মেরিজ থাকলে এটা লিখবো কি এম এ ডাবল আই ই, মেরিজ মানে বিপরীত শব্দ। বিপরীত শব্দ কিভাবে দেখো এখানে তারা বলছে কি নট মেরি মানে সে বিবাহ করে নাই, কিন্তু আমরা এটা বিপরীত শব্দ করলে কি নট মেরি বিপরীত শব্দ হচ্ছে মেরি। দেখো এখান থেকে নট তো বাদ দিলাম, আর মেরি ছিল, মেরি বিপরীত শব্দ নট মেরি বিপরীত শব্দ হচ্ছে মেরি, তাহলে হি ওয়াজ ম্যারিড। আশা করি সবাই বুঝতে পারছো।